আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালে আম্মু চিতই পিঠা বানিয়েছিল নাস্তা হিসেবে, এটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন চিতই পিঠাগুলো কি পারফেক্টভাবে হয়েছে, একদম পিছনে একদম উপরে যেমন পিছনেও তেমন। এটা তো চাটনির সাথে খুবই অসাধারণ লেগেছিল, চাটনির সাথে খেতে। তো আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, কীভাবে আমার আম্মু পিঠাটা বানিয়েছে এরকম পারফেক্টভাবে। তো পিঠা বানানোর জন্য আম্মু চালের গুঁড়া ব্লেন্ড করে রেখেছিল। এটা 2 টেবিল চামচ তেল দিয়ে দিবে, সয়াবিন তেল। তারপর এটাতে দিয়ে দিবে স্বাদ মতো লবণ দিয়ে দিবে স্বাদ মতো। এটা আপনারা আপনাদের মতো নিয়ে নিতে পারেন। আসলে আমি কোনো রাঁধুনি না, সেরা রাঁধুনি না, তো যেটা করতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। তারপর লবণ দেওয়ার পর বেকিং পাউডার দিবে পরিমাণ মতো, 1 টেবিল চামচ দিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এগুলো এখন ভালো মতো মিক্স করবে এটা হ্যান্ড উইচের সাহায্যে। তো এগুলো আমার আম্মু ভালো করে মিক্স করে নিয়েছে। তো এখন পিঠা বানানোর জন্য এটা ব্যবহার করবে। এটা ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে। ভালো করে তেল দিয়ে ব্রাশ করে কিছুক্ষণ গরম করে নিব। গরম হয়ে গেলে তারপর পিঠার ডোটা দিয়ে দিব একটা করে। পিঠা বানানোর জন্য আমরা যে ডোটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিব। তো সবগুলোতে দিয়ে দিচ্ছি আমার আম্মু। আসলে পিঠাটা খেতে অনেক মজা, গরু মাংস দিয়ে আরও খেতে অসাধারণ লাগে। তো 20-25 মিনিট পর আমার আম্মু এটা খুলে দেখতেছে। তো এরকম পিঠাটা এরকম হয়েছে, খুবই অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ফুলকো। নিচে একটু আমাদের আম্মু গ্যাসের চুলাটা একটু বাড়ি দিয়েছিল, তার নিচে একটু লেগে গেছে। পরেরগুলো অনেক সুন্দর হয়েছিল। তো সবগুলো তুলে নিচ্ছে এরকম একটা করে। তেল একটু কম হয়েছিল, তাই নিচে লেগে গিয়েছিল। আপনারা একটু বাড়িয়ে দিবেন। তেল বেশি দিলেও আবার পিঠাটা ফুলবে না, তো পরিমাণ মতো দিতে হবে। তো সব পিঠা তুলে নেওয়া হয়ে গেছে সব পিঠা। এখন আবার দিয়ে দিচ্ছে তেল দিয়ে, সবগুলো দিয়ে দিবে এরকম করে। সেগুলো দিয়ে দিচ্ছে একটা করে। পিঠা দেওয়া হয়ে গেছে, এখন গুঁড়ে দিব। তো এখন জালটা একটু কমিয়ে দিয়েছে আমার আম্মু। তো পিঠাগুলা তুলে নিবে একটা করে। তো পিঠাগুলো খুব সহজে চলে আসতেছে এবং দেখতেও অসাধারণ লাগতেছে। তো একটা করে তুলে নিবে আমার আম্মু। এগুলো সবগুলা তুলে নেওয়া হয়ে গেলে এগুলো করবে। আবার পিঠার ডোটা দিবে। এখন তোলা হয়ে গেছে, একটা তোলা হয়ে গেছে। এখন অপরগুলোও সেমভাবে তুলে নিবে। তো আমাদের পিঠা সব রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে 3 কাপ চালের গুঁড়া দিয়ে এগুলো পিঠা হয়েছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিরকম পারফেক্টভাবে হয়েছে। তো উপরে যেমন নিচেও তেমন কোনো বোঝা